আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব ফিমেলদের একটা গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে, যেটা সচরাচর বেশি বেশি দেখা যায়। আগে এতটা ছিল না। ইদানিংকালে এটার প্রকোপটা একটু বেড়েছে। তার কতগুলো কারণও আমি এখানে উল্লেখ করব। আগে রোগটার নামটা বলে নেই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা এটাকে বার্থোলিন সিস্ট বলে থাকি। এখন হোয়াট ইজ বার্থোলিন সিস্ট? হোয়ার বার্থোলিন সিস্ট? বার্থোলিন সিস্টটা কোথায় হয়, কোন জায়গাতে হলে বার্থোলিন সিস্টটা বলবো? এই বার্থোলিন সিস্ট, হ্যাঁ, এটা মহিলাদের গোপন অঙ্গে হয়। গোপন অঙ্গ বলতে কোন জায়গাটাকে বোঝাতে পারি? জি, মহিলাদের গোপন অঙ্গে উপরে একটা পর্দা আছে, যে পর্দাটাকে আমরা একটা চাপা আছে, ওটাকে আমরা লিবিয়া মেজোরা বলে থাকি। তারপরেরটাকে বলি লিবিয়া মাইনোরা। এই লিবিয়া মাইনোরার নিচে, হ্যাঁ, এই বার্থোলিন গ্রন্থি আছে। এই বার্থোলিন গ্রন্থি যদি আহ, বড় হয়ে যায়, ওখানে যদি গোটা হয়ে যায়, গোটাই মানে সিস, ওখানে যদি, ওখানে মাঝে মাঝে আবার অ্যাবসেসও হয়ে যায়। এই বার্থোলিন সিস থেকে অ্যাবসেস হওয়া কিন্তু আরও কষ্টদায়ক। এতটা কষ্টদায়ক, আমার ভাষাতে আমি বলে থাকি যে ওই কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আর সি বিষে দংশিনী যারে, যার জ্বালা সেই জানে, অন্যে জানে না। যে এটা যে কতটা কষ্টদায়ক, এটা তো ওই মা বোনরাই জানে, অন্য কেউ জানবে না। আপনি পুরুষ, আপনি বাবা, আপনি কিভাবে জানবেন বার্থোলিন সিস সম্পর্কে? আপনার জানার কথা না। তো বার্থোলিন গ্ল্যান্ড ওই লিবিয়া মাইনাস বা মাইনোরার দুপাশে দুটো থাকে। হ্যাঁ, ওখান থেকে যে পথ দিয়ে সেক্রেশন হয়, যে রুট দিয়ে সেক্রেশন হয়, এই গ্ল্যান্ড থেকে একটা পিচ্ছিল একটা তরল নির্গত হয়, যেটা বিশেষ করে ওই ইন্টারকোর্সের সময় ইন্টারকোর্সটাকে সহজ করে দেয়। তো হ্যাঁ, ওই ওই জায়গাটা যদি ব্লক হয়ে যায়, ব্লক হয়ে গেলে ওই বার্থোলিন গ্রন্থি থেকে কিন্তু নিয়তই কিন্তু ওই লুব্রিকেটিংটা কিন্তু তৈরি হতে থাকবে, কিন্তু বেরোতে পারবে না। তখন কিন্তু ওটা ফুলে যাবে। ফুলে গিয়ে তখন প্রচণ্ড রকমের ব্যথা, বসতে পারবে না, হাঁটাচলা করতে পারবে না, অনেকটা ফুলে যাবে। এক পাশ ফুলে গেলে আর এক পাশে হওয়ার সম্ভাবনা থাকে, এবং স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না। এরকমের অনেক রকমের সমস্যা কিন্তু বার্থোলিন সিস্ট হলে আমরা দেখতে পাই। কী কারণে এটা হয়? অনেক কারণ আছে, তার ভিতরে আঘাতজনিত কারণটা বেশি প্রাধান্য দিয়ে থাকি আমরা। আঘাতজনিত কারণ বার্থোলিন সিস্টের একটা অন্যতম কারণ। তারপর এসটিআই, এসটিডি, সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়াল ইনফেকশন, হার্পেস জেনিটাস, হ্যাঁ, এগুলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বার্থোলিন সিস্ট হয়ে থাকে। এর চিকিৎসা কী? হ্যাঁ, এর চিকিৎসা আছে। প্রাথমিক পর্যায়ে যদি কারো হয়ে থাকে, তাহলে সে কুসুম গরম পানিতে ওবিডান আয়োডিন, কুসুম গরম পানিতে টিংচার আয়োডিন, কুসুম গরম পানিতে কিছু সোডিয়াম ক্লোরাইড, কুসুম গরম পানিতে কিছু ক্লোরহেক্সিডিন, এগুলো দিয়ে 5 থেকে 10 মিনিট বসে থাকতে হবে। এভাবে যদি 5-7 দিন করা যায়, তাহলে কিন্তু এটা ভালো হয়ে যায়। তারপরেও যদি করা না যায়, তাহলে এটা ওই এটা সার্জারি বিভাগের ডাক্তারকে দেখিয়ে আপনি তার পরামর্শ নেবেন। হয়তো উনি সার্জারিও করতে পারেন, বা উনি আপনাকে আরও দেখে শুনে
ফিজিক্যাল দেখে শুনে উনি কোনো একটা মেডিসিন আপনাকে সাজেস্ট করতে পারবেন। তো হ্যাঁ, এই বার্থোলিন সিস্ট হলে কোনো রকমের অবহেলা করা যাবে না। কারণ এটা যদি বার্থোলিন অ্যাবসেসে পরিণত হয়ে যায়, আর যদি ওটা ইনসিশন করে দেওয়া হয়, ইনসিশন করে যদি ওখানে স্টিচ দেওয়া হয়, তাহলে সারা জীবনের জন্য কিন্তু আপনি এই কষ্টটা ভোগ করবেন। আর ওখান থেকে কিন্তু আর গ্ল্যান্ড আসবে না, লুব্রিকেটিং আসবে না, ওখান থেকে কিন্তু ওই তরল পিচ্ছিলটা আসবে না, যার পরিপ্রেক্ষিতে সারাটা জীবন আপনাকে কিন্তু কষ্টদায়ক কিন্তু অবস্থায় কিন্তু থাকতে হবে। সুতরাং আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি সার্জারি একজন ডাক্তারের কাছে আপনি ওই বার্থোলিন সিস্ট হলে সার্জারি ডাক্তারের উপদেশ মতন আপনি চিকিৎসা করুন, আপনি ভালো থাকবেন। আর এ ব্যাপারে আপনাদের আরও কোনো পরামর্শ থাকলে ভিডিওর কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেব। সবাইকে ধন্যবাদ।